আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য ভালো একটা সুযোগ কিন্তু ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ দিয়েছে। নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, আগের চেয়ারম্যানের নিয়োগ বাতিল করা হয়েছে এবং পরিচালনা পর্ষদ। তো যারা হয়তোবা আতঙ্কিত হয়ে ইসলামিক ব্যাংক থেকে মুদারাবা ট্রাম্প ডিপোজিট বা মান্থলি ইনকাম স্কিম বা মুদারাবা মান্থলি প্রফিট স্কিম এবং মুদারাবা আপনার ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম ভেঙেছেন, তাদের জন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আতঙ্কিত হয়ে ভাঙলেও এগুলা আপনাকে ওই বরাবরের মতোই আগের মতোই লাভে রেখে আপনি কিন্তু কন্টিনিউ করার সুযোগ দিচ্ছে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। চলুন বিস্তারিত বিষয়টা স্ক্রিনে ফলো করি এবং কতদিনের জন্য সুযোগ দেখতে পাচ্ছেন। 1 থেকে 15 জুন 2026 পর্যন্ত এমটিডিআরএ, এমএসবি, এমএমপিডিএস, এমএসএ হিসাব প্রিম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আগামী 7 কর্মদিবসের মধ্যে, অর্থাৎ আপনারা কাল থেকে সোমবার থেকে বৃহস্পতিবার এবং তারপরে রবিবার এবং সোমবার সুযোগ পাবেন। তো 7 কর্মদিবস উক্ত হিসাব পুনরায় চালু করলে ব্যাংক সকল খরচ মওকুফ করে উক্ত হিসাব চলমান হিসাবে গণ্য করবে। তো যারা করতে চান ইসলামিক ব্যাংকে লেনদেন কার্যক্রম স্বাভাবিক কিন্তু হওয়ার পথে, কেননা 5,000 কোটি টাকার তারল্য সহায়তা কিন্তু সরকার দিয়েছে। সো আতঙ্কিত হয়ে আপনি যদি অর্থ উত্তোলন করেন তাহলে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকটা 2008 সালে যেমন দেউলিয়া হয়ে গিয়েছিল, বাধ্য হয়ে ব্যাংকটা বন্ধ করে দিতে হয়েছিল অন্যান্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক, আদারওয়াইজ অন্যান্য ব্যাংকের উপর প্রভাব পড়তো গ্রাহকদের এরকম অস্থিরতার কারণে। সো ওই দিকে যাবেন না। আপনার প্রয়োজন হলে অর্থ উত্তোলন করেন, আপনার প্রয়োজন নাই আপনি আলাদা অন্য ব্যাংকে কেন অর্থ উত্তোলন করতে চাচ্ছেন। আগের যে 5টা ব্যাংক, অনেকে হয়তো বা ভয় পেয়ে এটা করতেছেন, 5টা ব্যাংক যে মার্জার হয়েছে যার কারণে অনেকে আতঙ্কিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি ইসলামিক ব্যাংক একাই 100 আর অন্যান্য ব্যাংক যেগুলো রয়েছে ওগুলোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। ইসলামী ব্যাংকে বাংলাদেশের অর্থনীতির প্রায় 40 থেকে 50% কভার করে, রেমিটেন্স, গার্মেন্টস সেক্টর আরও অন্যান্য দিক থেকে। তো বুঝতে পারতেছেন কেউই চাবে না নিজের পায়ে কোড়াল মারতে বর্তমান সরকারের যদি ক্ষমতায় থাকে। কেননা এখন কিন্তু ইসলামী ব্যাংকে আগের পরিচালনা পর্ষদ বা চেয়ারম্যান বাতিল করে দেওয়া হয়েছে। এখন কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দিয়েছে, স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন।